হ্যাঁ, আগের দিন ক্লাসে তোমরা বলছিলে ফাস্ট হচ্ছিল। তোমাদের এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে একবার যদি তোমরা শেয়ার করো। রেসপন্স করবে কেউ? শুনতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? হ্যাঁ, কেউ বলেছিলে ক্লাসটা ফাস্ট হচ্ছিল, অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে মানে আমি বলতে চাইছি, যদি ক্লাসের আমি রিদম যদি ফাস্ট না করে যদি খুব স্লো করি, মানে যেটা তোমাদের লেখার সাথে ব্যালেন্স মেনটেন করে করতে যাই, সেক্ষেত্রে তোমাদের নাম্বার অফ কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু কমে যাবে কোথাও না কোথাও। এবার তোমরা প্রত্যেকেই জানো আমাদের আপকামিং অনেকগুলো এক্সাম আছে, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস অনেকগুলোই এক্সাম আছে। সেক্ষেত্রে তোমরা যদি জানুয়ারি থেকে শুরু করে মোটামুটি 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স কভার না করো, তাহলে তোমাদের কমন পাওয়ার চান্সেস কোথাও না কোথাও কমে যাবে। সেক্ষেত্রে তোমরা কি শর্ট করে শুধু অ্যান্সারটা লিখে আপাতত মতন করে লিখে নেবে, এর পরবর্তী যখন তোমাদের ভিডিও রেকর্ডগুলো যখন প্রোভাইড করা হবে তখন ফুল কোশ্চেনটা লিখে নিলে কি তোমাদের জন্য সুবিধাজনক হবে না বেশি? কারণ কি দেখো, তোমাদের আমি যদি জানুয়ারি থেকেও এখন এই মুহূর্তে শুরু করা যায়, আমরা জানুয়ারি শুরু করে দিয়েছি অলরেডি, জানুয়ারি থেকে করে আমরা যদি মোটামুটি 100 থেকে 150 কোশ্চেন না করি, তাহলে আমাদের কমন কোশ্চেন পাওয়ার, এটা তো জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের অনেক মানে অফুরন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভার আছে, সেখান থেকে আমরা বেছে বেছে সিলেক্টেড কোশ্চেন করছি। সেটা করতে গেলেও আমাকে মিনিমাম মানে 100-150 ওপরে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি করতে হবে। এবার প্রত্যেক মাসের যদি আমরা করি, 6 মান্থ আমরা করলে সেক্ষেত্রে আমরা একটা এটুকু তোমায় বলতে পারবো যে বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পাবি, তাই তো? তো সেখানে যদি তোমাদের লেখার সাথে ব্যালেন্স মেনটেন করে যদি আমি ধরো স্পিডটা করতে যাই, আমার কিছু প্রবলেম নেই, আমি হয়তো 10 থেকে 15টা কোশ্চেন করাবো, যেখানে তোমাদের আগের দিন সম্ভবত প্রায় 49 to 50 কোশ্চেন হয়েছে। তাই হোক, তো তোমরা যদি এমনি নর্মাল ইউটিউব ভিডিওতেও করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভিডিওর সঙ্গে ব্যালেন্স মেনটেন করে লিখতে পারো না, কারণ কি ওখানেও তোমাদের দেখবে পজ করেই লিখতে হবে, তাই তো? তো তোমরা কি সবাই মোটামুটি লেখার সাথে ওই ছোট পয়েন্ট করে শুধু উত্তরটা লিখে কি কন্টিনিউ করবে, নাকি তোমরা চাইছো মানে তোমাদের লেখার মতন করে আমি যদি বলি তাহলে তোমাদের হয়তো কোশ্চেন নাম্বারটা কিন্তু কমে যাবে? মানে তোমাদের সাথেই আমি ডিসকাস করছি কিভাবে করলে ওটা তোমাদের মানে সুবিধাজনক হবে। রেসপন্স করবে কেউ? হ্যাঁ, মানে মিনিমাম তোমাদের যদি 6 মান্থ কোশ্চেন আমরা কভার না করি, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাগুলো কিন্তু আমরা গিয়ে কিছু তেমন ভাবে কমন কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো না। ধরো আমরা জানুয়ারি ফেব্রুয়ারিও যদি করি, সেক্ষেত্রে আমাদের এখনো পরবর্তী একদম জুলাই পর্যন্ত আমার মনে হয় আমাদের খুবই ইম্পর্টেন্ট যে জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পুরো কমপ্লিট করে রাখা। পাশাপাশি একটু স্ট্যাটিক আছে, যদি আমি এক্সট্রা সময় পাই স্ট্যাটিক কিছুটা কভার করিয়ে দেবো। ঠিক আছে? আর একদম ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোমরা পেয়ে যাবে, রেকর্ডিংটা দেওয়া হয়নি হয়তো, আজকে বা কালকের মধ্যে ওটা পেয়ে যাবে। রেকর্ডিংটা দেখে তোমরা কি করবে, ফুল কোশ্চেন যদি তোমরা কেউ লিখতে চাও, তাহলে রেকর্ডিংটা দেখে ফুল কোশ্চেন গুলো একটু লিখে নেবে। আর আর আমি পার্সোনালি তোমাদের বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন যতটা আছে তোমরা চেষ্টা করবে এগুলো মানে যেদিন ধরো তোমরা ক্লাসটা করলে সেদিন বা ওই দিন আমার ক্লাসের মধ্যে ওই কোশ্চেন গুলো কমপ্লিট করে নিতে। সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হবে, আমি যখন জানুয়ারি ধরো কমপ্লিট করে নিলে, আমি যখনই আমার ফ্রি টাইম বাঁচবে আমি তোমাদেরকে কি করবো, নেক্সট কোশ্চেনগুলো আমি তোমাদের কাছ থেকে পড়াটা নিয়ে নেব। আমাদের কি হয়, নর্মালি আমরা কোশ্চেন সম্বার জমিয়ে রাখি, তারপর আমাদের পড়া হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে তোমরা যদি কোশ্চেনগুলো করে রাখো, আমি তোমাদের কাছ থেকে একটা আদায় করে নেওয়ার ব্যাপার থাকে, সেটা আমি তোমাদের কাছ থেকে আমি জেনে নেবো। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যে এই ক্লাসটা কমপ্লিট করলে সেটা পড়াটা কমপ্লিট করে রাখার, তাই তো? ঠিক আছে, শুরু করছি আমরা কোশ্চেন। বলছে পাঞ্জাব রাজ্যের কোথায় হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করলো? পাঞ্জাব রাজ্য, পাঞ্জাব রাজ্য কি করেছে না, হিউম্যান মিল্ক ব্যাংক
এটা কোথায় লঞ্চ করেছে না মোহালিতে, ঠিক আছে, মোহালি। এটা কে করেছে না ডক্টর বি আর আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মোহালিতে হিউম্যান মিল্ক ব্যাংকের স্থাপনা করেছে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট। হ্যাঁ, এটা একটা মানে এক্সট্রা ইনফরমেশন, এটা এখানে নোট করার প্রয়োজন নেই, জাস্ট এটা জানা যে ডক্টর বি আর আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই প্রকল্পটা লঞ্চ করেছে, ঠিক আছে, কোথায় না মোহালিতে। মেইনলি তোমাদের কোশ্চেন আসে যে পাঞ্জাব রাজ্যের কোথায় হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করলো, তাহলে এটা কোথায় হবে, পাঞ্জাবের মোহালিতে, ঠিক আছে। আসছি আমরা পরের কোশ্চেনে আসছি। অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি কে? অযোধ্যা রাম মন্দির, ঠিক আছে, একটু ওয়েট করো জাস্ট। অযোধ্যার রাম মন্দিরের প্রধান স্থপতি কে? ঠিক আছে, কে হবে এটা, চন্দ্রকান্ত সোমপুরা, চন্দ্রকান্ত সোমপুরা, ঠিক আছে। আসছি আমরা পরের কোশ্চেনে। সম্প্রতি কোথাকার হনুমানগড়ি বেসন লাড্ডু? হনুমানগড়ি, হনুমানগড়ি বেসন লাড্ডু, এটা কি হয়েছে না জিআই ট্যাগ পেয়েছে। সম্প্রতি কোথাকার হনুমানগড়ি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে, কোথাকার হবে এটা, অযোধ্যা, অযোধ্যা। জিআই ট্যাগের মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে, ভৌগোলিক একটা ইন্ডিকেশন। এটা কিছু স্পেশাল জিনিসের উপরে দেওয়া হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু জিনিসের উপরে দেওয়া হয়েছে। এই হনুমানগড়ি বেসন লাড্ডুটা এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে অযোধ্যা থেকে, ঠিক আছে, এর মানে হচ্ছে ভৌগোলিক ইন্ডিকেশন। পরবর্তী কোশ্চেনে আসছি আমরা। স্প্যানিশ সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ টাইটেল, এই স্প্যানিশ সুপার কাপ টাইটেলটা কে জিতলো না রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপ টাইটেল এটা কে জিতেছে, রিয়েল মাদ্রিদ। বা তুমি এটা এভাবে লিখতে পারো কোন ফুটবল ক্লাব জিতেছে, ঠিক আছে। আসছি পরের কোশ্চেনে। মামনি ফেস্টিভ্যাল কোথায় পালিত হলো? মামনি ফেস্টিভ্যাল, মামনি ফেস্টিভ্যাল এটা কোথায় পালিত হয়েছে? লাদাখ, মামনি ফেস্টিভ্যাল, মামনি, মামনি ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়েছে না লাদাখ। হ্যাঁ বল বল। দেখো এটার ফেস্টিভ্যালের পুরো ডেসক্রিপটিভটা দেখা হয়নি আলাদা করে,
তোমায় যদি প্রয়োজন পড়ে আমি তোমায় নেক্সট ক্লাসে করবো, এক্সপ্লেন করবো, ঠিক আছে? হ্যাঁ, নামটা আপাতত জেনে রাখো, মামনি ফেস্টিভ্যাল, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ভাষাটি ভারতের নবম শাস্ত্রীয় ভাষা হবে? ভারতের নবম শাস্ত্রীয় ভাষা। ঠিক আছে, এটি কোন ভাষা হবে? ফার্সি। ঠিক আছে, ফার্সি। ভারতের নবম শাস্ত্রীয় ভাষা কোনটি হবে? না, ফার্সি ভাষা। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। কনভারসেশন উইথ অরঙ্গজেব। কনভারসেশন। কনভারসেশন উইথ অরঙ্গজেব। অরঙ্গজেব এই শিরোনামে উপন্যাস কে লিখেছেন? এই নামে উপন্যাস কে লিখেছেন? চারু নিবেদিতা। চারু নিবেদিতা। কনভারসেশন উইথ অরঙ্গজেব এই শিরোনামে উপন্যাস কে লিখেছেন? চারু নিবেদিতা। কারো কিছু প্রবলেম হলে বলবে মাঝখানে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন প্রধান আচ্যুত্থান কুট্টি? এমডি এবং সিইও এই পদে কে নিযুক্ত হয়েছেন? আচ্যুত্থান কুট্টি। কে নিযুক্ত হয়েছেন? কোন ব্যাংকের? না, ডিসিবি ব্যাংকের। ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংক। কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন আচ্যুত্থান কুট্টি বলে? ঠিক আছে, কি হবে এটা? ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, এর ফুল ফর্ম করে আলাদা করে করা হয়নি। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যদি পুরো ডিটেলস গুলো জানতে চাও তাহলে অনেকটা টাইম টেকেন, আমি ওটা ওরকম করে ডিটেলস থেকে তাহলে করাতে গেলে আমার অনেকটা সময় লাগবে, ঠিক আছে? ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক লিমিটেড, তুমি ডিসিবি ব্যাংক সম্ভবত এটাই হওয়া উচিত, একবার তুমি দেখে নেবে। ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক লিমিটেড, কেন এটা একটা প্রাইভেট ব্যাংক, ঠিক আছে? ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক, ঠিক আছে? আরেকবার কিছু কোশ্চেন করেছিলে মাঝখানে, বলো তো কেউ। বললাম কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন আচ্যুত্থান কুট্টি? আচ্যুত্থান কুট্টি হচ্ছে ওনার নাম, ঠিক আছে? হুম। আর এমডি হচ্ছে গিয়ে যে কোনো ডাইরেক্টর অফ মেডিসিন, ঠিক আছে? বা তুমি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর করতে পারো। আর সিইও, সিইও পদে নিযুক্ত হয়েছেন কি, নামটা তার কি? আচ্যুত্থান কুট্টি, ঠিক আছে? চলে আসছি পরের কোশ্চেনে। মহাতাবি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছেন? মহাতাবি বন্দনা যোজনা। এটি কোন রাজ্য সরকার চালু করেছেন? ছত্তিশগড়।
মহাতাবী বন্দনা যোজনা এটি কোন রাজ্য সরকার চালু করেছেন? ছত্তিশগড়। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্থাপিত ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটিকে কি নাম দেওয়া হয়েছে? অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে স্থাপিত ডক্টর ভীমরাও আম্বেদকর এনার হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি আর কি, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এটা কি নাম দেওয়া হয়েছে? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। কমপ্লিট এটা। সশস্ত্র সীমা বলে ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? পরবর্তী প্রশ্ন। সশস্ত্র সীমা বল বা এসএসবি এর ডিরেক্টর জেনারেল সশস্ত্র সীমা বল, এসএসবি কে বললাম সশস্ত্র সীমা বল, এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? দলজিৎ সিং চৌধুরী। নিযুক্ত হলেন দলজিৎ সিং চৌধুরী। আসছি পরবর্তী প্রশ্নে। Why Bharat matters? Why Bharat matters? এই শিরোনামে বইটি লিখলেন কে? শিরোনামে বই লিখলেন কে? কে হবে এটা? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর। কমপ্লিট এটা। আচ্ছা বলো তো যে এস জয়শঙ্কর আমাদের মানে কোন ইসে রয়েছে, কোন পদে রয়েছে বর্তমানে? ঠিক আছে, তাহলে তার লেখা বইয়ের নাম কি? বলছে ওয়াই ভারত ম্যাটার্স। ঠিক আছে। আসছি আমরা পরবর্তী প্রশ্নে। মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেলেন? মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল
অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। কে পেলেন এটা? সবিতা কানস্বল। সবিতা কানস্বল। প্রশ্নটা আরেকবার রিপিট করছি, মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেলেন? এটা হবে সবিতা কানস্বল। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান। আসাম বৈভব সম্মান। আসাম বৈভব সম্মান। এই সম্মানে ভূষিত কে হলেন? ভূষিত হলেন কে না, রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব সম্মানে ভূষিত হলেন কে? রঞ্জন গগৈ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। নতুন নির্দেশিকা অনুযায়ী কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্রদের ন্যূনতম বয়স কত? কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্রদের ন্যূনতম বয়স কত? কত হবে, কেউ আইডিয়া আছে? কোচিং বলতে এখানে কম্পিটিটিভ এক্সামের কোচিং হিসেবেই বলা হবে স্বাভাবিকভাবে, কেন ক্লাস 1 থেকে কেউ যদি পড়ে তার তো ন্যূনতম বয়স হওয়া সম্ভব নয় না। না, 16 বছর। কেউ 16 বছর বলেছে সম্ভবত। 16 বছর রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হবে 16 বছর। 16 বছর, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। হচ্ছে উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে? উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে? কোথায় হবে এটা? মুজাফফরনগর। মুজাফফরনগর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে।
কোশ্চেনটা আরেকবার রিপিট করবো। উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হয়েছে? এটা কোথায় হবে না মুজাফফরনগর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। সম্প্রতি দুষ্প্রাপ্য ভারতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? সম্প্রতি দুষ্প্রাপ্য ভারতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? কোথায় হবে এটা? সিকিম। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। সম্প্রতি দুষ্প্রাপ্য ভারতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? কোথায় হবে এটা? সিকিম। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন রাজ্য অ্যান্টিবায়োটিক অপব্যবহারের নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত ঘোষণা করলো? অ্যান্টিবায়োটিক 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 অপব্যবহার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অপারেশন অমৃত। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কোন রাজ্য অ্যান্টিবায়োটিক অপব্যবহারকে নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত ঘোষণা করলো? কি হবে এটা? পিডি না 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 না, এটা হবে কেরালা। ঠিক আছে, কেরালা। অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য অপারেশন অমৃত ঘোষণা করলো? কোন রাজ্য অ্যান্টিবায়োটিক অপব্যবহারের নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত ঘোষণা করলো? পিডিএফ পেলে তোমরা ইংরেজিতে পাবে, বাংলায় পিডিএফ করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। ইংরেজিতে কি হবে? তোমরা চাইলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে। তোমরা আপাতত এরকম ভাবে করো, আমরা তাহলে কি বলতো তোমাদের পড়াটা নিয়ে নিতে পারবো। পিডিএফ কালেক্ট করা তো যে কোনো জায়গা থেকে খুব ইজি ব্যাপার, তোমরা ম্যাগাজিন ফাইবাগাজিন বিভিন্ন জায়গা থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পাবে কালেকশন, বাট মেইনলি কি বলতো পড়াটা তৈরি করা আর ওটা নিয়ে নেওয়া, কিছু সিলেক্টেড কোশ্চেন থেকে পড়াটা তৈরি করা বা পড়াটা আমি তোমাদের কাছ থেকে মানে কালেক্ট করে নেবো তোমরা কি কেমন ভাবে পড়েছো। ঠিক আছে, তোমরা তাই চেষ্টা করো যেটা লিখছো সেটা একটু ভালো করে রেডি করে নেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা, যে 2024 সালের বাজার মূল্যায়নের ভিত্তিতে কোন পিএসইউ দেশের সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে? একটু জাস্ট ওয়েট করো। 2024 সালের বাজার মূল্যায়নের ভিত্তিতে কোন পিএসইউ দেশের সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে? কোন পিএসইউ পিএসইউ এর, আচ্ছা কেউ একটু মিউট করো, জাস্ট
আচ্ছা শুভাশিস, তুমি তোমার মাইক্রোফোনটা একটু অফ করো যাতে করে অন্য কেউ লিখতে প্রবলেম না হয়। হ্যাঁ দেখো এবার শোনা যাচ্ছে কিনা। 2024 সালের বাজার মূল্যায়নের ভিত্তিতে কোন পিএসইউ দেশের সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে? পিএসইউ কথাটার ফুল ফর্ম হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে? পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এটা কি হবে না, এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কোন পিএসইউ 2024 সালের বাজার মূল্যায়নের ভিত্তিতে সবচেয়ে মূল্যবান পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়ে উঠেছে? মূল্যবান, ঠিক আছে, এটা কি হয়ে যাবে? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। এলআইসি, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রেড ডেটা বুক। রেড ডেটা বুক এটা কে প্রকাশ করে? আমি এটা সম্পর্কে আগের কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে পুরো ডিটেলসে লিখিয়েছিলাম, তোমাদের একবার চেক করে নেবে, ঠিক আছে। রেড ডেটা বুক এটা প্রকাশ কে করে না, আইইউসিএন। আইইউসিএন। তাহলে রেড ডেটা বুক কে প্রকাশ করে? আইইউসিএন। আসছি আমরা পরবর্তী প্রশ্নে। কিছু বললে কেউ বলো একবার, যে রেড ডেটা বুক। রেড ডেটা বুক, হ্যাঁ, আইইউসিএন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। মানে তোমার প্রকৃতিতে যে সমস্ত প্রাণীগুলো বিপন্ন থাকে, কখনো লুপ্ত প্রায় থাকে, এই সমস্ত জিনিসগুলোকে আইইউসিএন কি করে, তোমার তালিকা করে দেয়, লিস্টেড করে দেয়। বোঝা গেলে? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। এটা কত নম্বর প্রশ্ন ছিল বলো তো, নাম্বার সিস্টেম একবার বলো। আচ্ছা 19, তোমার 50 আর 19, 69। বলছে সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? রামলালা, না, ঠিক করে বলো, কেউ ট্রাই করবে? রামলালা, না, রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড়। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এটা হবে ছত্তিশগড়। চলে এসছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন দেশ আনুষ্ঠানিকভাবে তুষার চিতাবাঘকে তার জাতীয় প্রতীক ঘোষণা করলো? তুষার চিতা, ভেরি গুড, কিরগিজস্তান, ঠিক আছে। তুষার চিতা, তুষার চিতাকে কে তার জাতীয় প্রতীক ঘোষণা করেছে? কে হবে তাহলে এটা? কিরগিজস্তান। কিরগিজস্তান। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগের তকমা পেল?
কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল বা জিআই তকমা পেল? কে হবে? না না না, ওড়িশা। কে হবে এটা? ওড়িশা। তাহলে কোন রাজ্যের লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগের তকমা পেল? কি হবে? ওড়িশা। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্য কোন দিন তবলা দিবস উদযাপন করবে? তবলা দিবস উদযাপন করবে কবে করবে? না, 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। মধ্যপ্রদেশ রাজ্য কোন দিন তবলা দিবস উদযাপন করবে? 25শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, সিক্সটিন্থ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কেউ বলতে পারবে? ট্রাই করবে কেউ? ডাক্তার অরবিন্দ পানাগড়িয়া। ভেরি গুড। তাহলে অপশন ঠিক আছে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স উইদাউট অপশন করলেই তো বেশি ভালো পারবে। অপশন তো সব জায়গায় পাওয়াই যাবে। আমরা যেদিনকে নেক্সট আমরা যখন কোশ্চেন তোমাদেরকে পড়াটা নেব সেদিন অপশন দেবো, ঠিক আছে? প্রয়োজনে তাও। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি? সিক্সটিন্থ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি হবে তাহলে? ডাক্তার অরবিন্দ পানাগড়িয়া। পরবর্তী প্রশ্নে চলে এসেছি আমরা। মোহাম্মদ শামি সহ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কারে ঘোষিত হয়েছে? মোহাম্মদ শামি, পুরোটা লিখছি না, মোহাম্মদ শামি সহ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কারে ঘোষিত হয়েছে? জানো কেউ? ঘোষিত না, এটা হবে 26 জন। 26। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আইআইটি মাদ্রাসের নতুন ক্যাম্পাস খোলা হবে? কোন দেশে হবে এটা? শ্রীলঙ্কা। ঠিক আছে, কোন দেশে আইআইটি মাদ্রাসের নতুন ক্যাম্পাস খোলা হবে? আইআইটি মাদ্রাস।
কোন দেশে আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস খোলা হবে? কোন দেশ হবে এটা? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ঠিক আছে, আজকের মতো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা শেষ করছি। তোমরা এগুলো মোটামুটি সবাই রেডি করে রাখবে, আমি সময় মতো তোমাদের কাছ থেকে আদায় করে নেব। নেক্সট ক্লাসে আমরা জানুয়ারির পরবর্তী যে কটা কোশ্চেন আছে কমপ্লিট করিয়ে দেবো, তারপর থেকে আমরা শুরু করবো ফেব্রুয়ারি।